আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি কাচকি মাছের আলু দিয়ে চচ্চড়ি করা আপনাদেরকে দেখাবো। সবাই করেন জানি, তারপরও আমারটা আমি দেখাবো, কারণ আমি আমার মতো করে করি। সবাই নিশ্চয়ই সবার মতো করে করেন। তো আমি আগেই কাচকি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি। কাচকি মাছে অনেক ছোট ছোট শামুক ময়লা থাকে, এই জন্য খুব সুন্দর করে বেছে নিতে হয়। কাচকি মাছটি ভালোভাবে বেছে নিয়ে আমি হালকা হালকা করে ধুয়ে নিতে হয় পরিষ্কার করে, যাতে মাছটি ভেঙে না যায়। তারপরে আলু খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আর বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ। ধোয়া কাচকি মাছটি আমি ধোয়ার পরই একটু লবণ মাখিয়ে রাখি, যাতে কাচকি মাছটি গলে না যায়। লবণ দিলে মাছটি একটু ঝরঝরে থাকে। তারপরে আমি আলু দিয়ে কাচকি মাছটি, আলু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি কাচকি মাছটি মাখিয়ে নিয়েছি। একটু হলুদ দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি ঝাল কম খাই। এই ঝালের ব্যাপারটি হচ্ছে যার যার পছন্দ মতো, যে যত ঝাল খাবে সে তত দিবে, যে কম খাবে সে কম দিবে। আর আমি একটু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে কাচকি মাছটি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর সময়ও আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি। আসলে একটা জিনিস সবসময় আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে, যে একটা জিনিস যত তুমি মাখাবে তত টেস্ট লাগবে। যে কোনো জিনিসই আমি এখন দেখেছি যে একটা পিঠা বানাতে গেলেও সেটাকে যদি আমি বেশি মাখাই, তাহলে সেই পিঠাটা কিন্তু পারফেক্ট হয়। যে কোনো কিছুই যত মাখানো যাবে ততই পারফেক্ট হয়। ভালো করে মাখিয়ে আমি একটু রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ে যখন তেলটা একেবারে গরম হলো, তখন কিন্তু আমি মাছটি, মেখে রাখা মাছটি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আস্তে আস্তে কোনো পানি দিইনি, এটার মধ্যে পানি উঠে যাবে। আর আলুটা যদি বেশ ভালোভাবে কুচানো হয়, তাহলে পানি না দিলেও হয়, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো এভাবে আমি দিয়ে দেখেন আস্তে আস্তে আমার এটি হয়ে যাচ্ছে। একটু কম নাড়বো, বেশি নাড়বো না। আর কড়াইটা যদি তেলের কড়াই হয়, বা কড়াইটি ভালোভাবে আপনি গরম করে নেবেন, তাহলে দেখবেন যে তাহলে আর মাছটি লাগবে না। একেবারে পোড়া পোড়া করে মজাদার কাচকি মাছের চচ্চড়ি। এটি খেতে অনেক মজা লাগে, কারণ আমরা মাঝে মাঝেই এটি খাই, বাচ্চারাও লাইক করে। দেখা যায় মাঝারি সাইজের মাছে অনেক কাঁটা থাকে, কিন্তু কাচকি মাছে আসলে কাঁটাটা বোঝা যায় না। এর জন্য সবাই খায়, সবাই পছন্দ করে। তো আপনারা আমার মতো করে ট্রাই করতে পারেন। চাইলে এটিতে ধনেপাতা, তারপর টমেটো দিতে পারেন, আরও টেস্ট হবে। তবে মাঝে মাঝে আমার কেমন জানি টমেটো আর ধনেপাতা একেবারেই ভালো লাগে না। আবার যখন ভালো লাগে তখন খুবই খাই। এটি অবশ্য যার যার রুচির ওপর ডিপেন্ড করে, যার যেমন রুচি সে সেভাবেই খাবেন। খাবার ব্যাপারটা সম্পূর্ণ রুচির ওপর ডিপেন্ড করে। আর সবসময় স্বাস্থ্যসম্মত যেটি খেলে শরীরের জন্য ভালো সেটি খাওয়াই উচিত। তো আমি কিন্তু তেল দিয়েছি, একটু বেশিই তেল দিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মাছটি হয়ে গিয়েছে।